সংস্কারের পরও নবায়নযোগ্য জ্বালানি খাতের বিষয়ে পাবলিক প্রকিউরমেন্ট আইনে এখনো অনেক ত্রুটি আছে, এমনটা জানিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে এই খাতে টেন্ডার জমা অনলাইনে শুরু হলেও পরবর্তী কার্যক্রমে ম্যানুয়ালি হওয়ায় নিশ্চিত হচ্ছে না স্বচ্ছতা। জমি অধিগ্রহণ ও ঋণ নেওয়ার প্রক্রিয়াও এখনো জটিল। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে এই খাতে বিনিয়োগ বান্ধব নীতি করার আহ্বান উদ্যোক্তাদের। তীব্র জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দিয়েছে সরকার। এজন্য সম্প্রতি পাবলিক প্রকিউরমেন্ট আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও কম্পিটিশন লেভেলটা কম, কিন্তু তবে এই উদ্যোগে এখনো অনেক ত্রুটি আছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানী ব্র্যাক সেন্টারে এ সংক্রান্ত গবেষণা প্রকাশ অনুষ্ঠানে বলা হয়, এই খাতে টেন্ডার জমা অনলাইনে হলেও পরের সব কার্যক্রম করা হয় ম্যানুয়ালি। জমি অধিগ্রহণে লাগে অন্তত ৩ বছর। অন্যান্য দেশের তুলনায় উৎপাদন ব্যয় বেশি, কর্মকর্তাদেরও দক্ষতার অভাব আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে $1.14 মিলিয়ন পার মেগাওয়াটের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল, কিন্তু এটা অন্যান্য যে কোনো দেশের থেকে প্রায় বেশি, অনেক বেশি। ফাইন্যান্সিয়াল এই ক্রাইটেরিয়াটা ওয়ার্কিং ক্যাপিটাল, এটাকে আরো ফ্লেক্সিবল করার সুযোগ আছে। আমরা যদিও পিপিআর ফলো করছি, কিন্তু যেহেতু এটা পাওয়ার সেক্টরের জন্য, এটার জন্য আলাদা করে একটা প্রকিউরমেন্ট গাইডলাইন থাকতে পারে। উদ্যোক্তারা বলছেন এই খাতে বিনিয়োগ এখনো ঝুঁকিমুক্ত নয়। এছাড়া অন্তর্বর্তী সরকার ৩৭টি প্রকল্প বাতিল করায় আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি সংকটে দেশ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যারা অলরেডি টেকনিক্যালি ইভালুয়েট হয়ে আছে এবং যারা টেকনিক্যালি এলিজিবল হয়েছে তাদেরকে ওই সুযোগটা দেওয়া উচিত। এই ক্রয় প্রক্রিয়ার মধ্যে সরাসরি যদি রাষ্ট্র আসলে উদ্যোক্তাকে হেল্প না করে, তাহলে বাংলাদেশে মানে এরকম গ্রিড স্কেল রিনিউয়েবল খুব একটা সাকসেসফুল হবে না। বিশ্লেষকরা মনে করেন, বিদ্যুৎ খাতে মার্চেন্ট পাওয়ার পলিসি, নেট মিটারিং পলিসি সহ এই খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগেও অনেক ত্রুটি আছে। টেকসই বিদ্যুৎ খাত গড়তে নবায়নযোগ্য জ্বালানি খাত আরও বিনিয়োগ বান্ধব করতে হবে। একটা প্রজেক্ট একটা ইনভেস্টর করলো, 3 মাস পরে দেখা গেল পিডিবি তাকে নোটিশ দিয়ে দিচ্ছে যে আমরা টার্মিনেট করতে চাই। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি হতে হবে। মানে যে টেন্ডারগুলো করা হয়েছিল, আমরা জানি 4 থেকে 5 বার আপনার এই টেন্ডারিং প্রসেসটা টাইম এক্সটেনশন করেছিল। ইনভেস্টরের সিকিউরিটি যদি না থাকে, সেখানে ইনভেস্টর আপনার কমফোর্ট ফিল করবে না। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় দুর্নীতিগ্রস্ত এই খাতকে টেনে তুলতে চেষ্টা করছে তার মন্ত্রণালয়। তার আশা, নবায়নযোগ্য জ্বালানি খাতে আগের তুলনায় কম ট্যারিফ নির্ধারণ এই খাতে বিনিয়োগকারীদের উৎসাহিত করবে। আগামীতে ট্যারিফ আরও কমবে। 2010 সালের যে আইন ছিল। রিফাত আসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।